গুড মোদি কেয়ার মর্নিং। জয় কিষাণ, জয় ভারত। যাই হোক, আমি কৃষক ভাইদের আজকে কিছু অভিজ্ঞতা শেয়ার করব আমার ব্যক্তিগত। যাই হোক, বিগত কয়েক বছর ধরে মোদি কেয়ার করি। মোদি কেয়ার করার মধ্যে দিয়ে যেটা আমি সাফল্য পেয়েছি, সেই সাফল্যর বিষয়টা অ্যাকচুয়ালি কতটা আমি উপকৃত, সেই আপনাদের আমি সেই দৃষ্টান্ত তুলে ধরব। যাই হোক, আমার কিছু না হলেও আমি ওই 2 বিঘা ধান লাগাই, আলুর পরে দেখা গেল ধান লাগাই। তো অ্যাকচুয়ালি আমি আপনাদের বোঝাতে চাইছি এই কারণে ভিডিওতে এসেছি আমি, যে আজকের ডেটে আমরা যে সার প্রয়োগ করছি, কীটনাশক প্রয়োগ করছি, সেগুলো অ্যাকচুয়ালি কি দিনের পর দিন কিন্তু বাড়াতে হচ্ছে, কমাতে কেউ কিন্তু বলে না। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের জায়গায় আমরা কি বলি, মোদি কেয়ার লিমিটেড এগ্রিকালচার যে পার্ট আছে সেটা অ্যাকচুয়ালি বলছে আপনারা সব কিছুই দেওয়ার ফলে আপনারা 25% সার কমাতে কমাতে 3 বছর যদি আমাদের এই প্রোডাক্ট বলতে আমি আপনাদের তুলে ধরছি, এটা হচ্ছে অ্যাক্টিভ গোল্ড। কারণ অ্যাক্টিভ গোল্ডের কাজ হচ্ছে, এটা জৈব প্রকৃতি। এটা অ্যাকচুয়ালি দিনের পর দিন আপনাদের জমিটা অ্যাকচুয়ালি জৈবতে ফিরিয়ে নিয়ে আসবে। যেগুলো প্রকৃতির পরিবেশে যে কীটপতঙ্গ সৃষ্টি হয়, সেটা কিন্তু অ্যাক্টিভ গোল্ড আপনার অ্যাকচুয়ালি আবার ফিরিয়ে নিয়ে আসবে। বিগত 40 বছরের যদি কথা ভাবাই, সে সময় আমাদের মাটি কেমন ছিল? জৈব ছিল। জৈবর ফলে আমাদের কি ছিল? কেঁচো সৃষ্টি ছিল। আজকের ডেটে আমরা জমিতে সেরকমভাবে কেঁচো দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আমার কথা অ্যাকচুয়ালি যদি আপনাদের ভালো লাগে, তাহলে কিছু না হলেও অ্যাক্টিভ গোল্ড কিন্তু আপনারা ব্যবহার করবেন। কিভাবে প্রয়োগ করবেন? যে কোনো ফসল লাগানোর সময় 200 ml সারের সঙ্গে মিক্সচার করে দিতে হবে। এটা আপনারা বিশেষ করে যেটা বলার উদ্দেশ্য, 3টা বছর মানে অ্যাকচুয়ালি আপনারা দিতেই থাকেন। 3টা বছরের পর যেভাবে আপনারা বস্তা বস্তা সার দিচ্ছেন, এই বস্তা লাগবে না দাদা। আপনারা ওই কমাতে কমাতে নিজের জায়গায় বুঝতে পারবেন যে আমার জমিটা কতটা উর্বর। তো যাই হোক, আমি অ্যাক্টিভ গোল্ডের আপনাদের শেয়ার করলাম। এখন শেয়ার করব অ্যাক্টিভ ম্যাক্স। এই অ্যাক্টিভ ম্যাক্স অ্যাকচুয়ালি কী কাজ করে? যেমন এই যে আমি ধান লাগিয়েছি, তো ধানের অ্যাকচুয়ালি কি, গাছের তো পাওয়ার ইমিউনিটি লাগে, নিউট্রিশন লাগে। অ্যাকচুয়ালি এই অ্যাক্টিভ ম্যাক্স ইমিউনিটি বাড়ায়। শরীরে যেমন আমাদের ইমিউনিটি কমে যায়, সেই বিষয়টাই হচ্ছে উদ্ভিদ জগতের। যদি ইমিউনিটি কমে যায়, তাহলে তো ধান অ্যাকচুয়ালি বাচ্চা ছাড়তে পারবে না। তো গাছকে সতেজ রাখার জন্য অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ম্যাক্সের প্রয়োজন আছে। এটা কি করে? গাছের শিকড় বৃদ্ধি করে। যদি শিকড় বৃদ্ধি করে, তাহলে আমাদের গাছটা কি হবে? সতেজ হবে। সতেজ হওয়ার ফলে কি হবে? সেটা বাচ্চা অত্যাধিক দিতে পারবে। এর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি মানে গাছটাকে নিউট্রিশন করা। তো যাই হোক, আমি মোদি কেয়ার এগ্রিকালচার এক্সপার্ট হিসাবে আপনাদের বোঝাতে চাইছি যে সবই দেন আপনারা কীটনাশক, রাসায়নিক সার সবই দেন, কিন্তু দিনের পর দিন আমাদের বাড়াতে হচ্ছে। আমাদের মোদি কেয়ারে যদি কয়েকটা প্রোডাক্ট, যেমন অ্যাক্টিভ ম্যাক্স, অ্যাক্টিভ গোল্ড, অ্যাক্টিভিটি, এগুলো যদি ব্যবহার করেন, তাহলে দিনের পর দিন কিন্তু আপনাদের খরচ মেনটেন হবে। অল্প খরচেই আপনাদের দেখা গেল ফলনশীল ফসল হবে। বুঝতে পারবেন, আপনারাই নিজেরাই বুঝতে পারবেন, আমাকে বোঝাতে হবে না। তো যাই হোক, আমার যে এই জমি, আমি আলুর পরে কিন্তু ধান লাগিয়েছি। কিছু না হলেও প্রত্যেক চাষিরা কিন্তু চাপান দিয়ে দিয়েছে, আমি কিন্তু এখন পর্যন্ত চাপান দিইনি। তাহলে আমার কি ধানের কোয়ালিটি খারাপ আছে? নাই। আমি বুঝতে পারছি এখানে যে আমার জমি উর্বর হয়ে গেছে। তাহলে আমরা চাষিরা কি চাই? উর্বরই তো চাই। তো উর্বর যদি হয়ে যায়, জৈব প্রকৃতির সৃষ্টি যদি হয়ে যায়, তাহলে অ্যাকচুয়ালি সার তো কম লাগবে। তো আমি
আদার্স অন্য পাশের জমির কৃষকরা বস্তা বস্তা সার দেয়, আর আমি ওই বস্তা বস্তা সার দিই না দাদা। এই যে ধানের দৃষ্টান্ত দেখেন আপনারা, আমি কিন্তু অল্প সারের মধ্যেই চাষ করি। আমি সবসময়ই আমার ইচ্ছা শক্তি যে কিভাবে আমি আমার নিজের প্রোডাকশন, যে ধান হোক আলু হোক, সেটা অল্প সাহারে কিভাবে করা যায়, কারণ আমি নিজে খাচ্ছি আবার অপরকে খাওয়াবো। তাহলে আজকের ডেটে আমাদের বিভিন্ন রকমভাবে অসুখ বিসুখ যে সৃষ্টি হচ্ছে, সেটা সৃষ্টির কারণ অ্যাকচুয়ালি রাসায়নিক কীটনাশক, যেটা তৈরি করছি জমি থেকে, সেটা নিজেরা খাচ্ছি, অন্যকে খাওয়াচ্ছি। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে চাষিরা মূলত অল্প সাহারে চাষ করতে পারবে না, কিন্তু আমরা খাইয়ে খাইয়ে জমিতে রাসায়নিক সার খেয়ে খেয়ে অভ্যস্ত করে ফেলেছি। তাহলে এই অভ্যাসটা পরিবর্তন করার জন্য আমার কিন্তু সময় লাগবে। তো আমরা কি বলি, মোদি কেয়ার প্রোডাক্ট অ্যাকচুয়ালি যদি 3টা বছর ব্যবহার করেন, 3টা বছরের পরে আপনাদের অটোমেটিক বস্তা বস্তা সার দিতে হবে না, ওই হালকা সারের মধ্যেই চাষ করবেন। তো আমার এটাই বলার বক্তব্য ছিল। আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, আমার থেকে প্রয়োজনে আপনারা অনেকেই বুঝেন। তো আমি যতটুকু বুঝি সেটাই আপনাদের শেয়ার করলাম। তো এরপরে আমাদের আলুর চাষ আসছে। তো অ্যাক্টিভ গোল্ড, অ্যাক্টিভ ম্যাক্স, এই যে আমি দেখাচ্ছি অ্যাক্টিভ গোল্ড, অ্যাক্টিভ ম্যাক্স, এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ম্যাক্স। প্রতিনিয়ত অ্যাক্টিভ ম্যাক্সের ডোজ হচ্ছে বিঘাতে 100 ml। কিসের সঙ্গে মিক্সচার করবেন? সারের সঙ্গে মিক্সচার করবেন। অ্যাক্টিভ গোল্ড বিঘাতে 200 ml। আমি যেটা আমার বলার উদ্দেশ্য, 3টা বছর অ্যাক্টিভ গোল্ড আর অ্যাক্টিভ ম্যাক্সের সঙ্গে আপনারা যুক্ত থাকেন। তাহলে আমার বলার উদ্দেশ্য যে আপনারা বস্তা বস্তা সার দিচ্ছেন, সেটা বস্তা বস্তা লাগবে না। আমাদের বস্তা বস্তা সার দেওয়ার ফলে কি হচ্ছে, পয়সা আমাদের পকেট থেকে বেরিয়ে যাচ্ছে। ফলনশীল ফসল ফলাচ্ছি, কিন্তু দিনের পর দিন তো আমাদের কি হচ্ছে, জমিটা খারাপ হচ্ছে। তাহলে জমিটাকে তো বাঁচাতে হবে। তাহলে জমি যদি বাঁচাই, তাহলে আমাদের নেক্সট জেনারেশন কি করবে, এই জমির উপর নির্ভর করবে। জমির উপর নির্ভর করার ফলে তারাও কিন্তু ফলনশীল ফসল ফলাতে পারবে। তো যাই হোক, আমি এখান থেকেই আমার ভিডিওটা যতটুকু আমি আমার জায়গা থেকে উপলব্ধি করেছি, জেনেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আলুতে আপনারা এই ধানের পরে যে আলু চাষ করবেন, সে সময় আলু বলে না, যে কোনো ফসলে বিঘাতে 200 ml গোল্ড, 100 ml ম্যাক্স সারের সঙ্গে মিক্সচার করে যখনই দিবেন, দেখবেন 1 কুইন্টাল যদি সার দেন, সেই জায়গায় 25 কিলো কমাবেন। মানে গড় এভারেজে 25 কিলো কমানোর পরে 75 কেজি সারের সঙ্গে মিশিয়ে অ্যাক্টিভ গোল্ড, অ্যাক্টিভ ম্যাক্স সমানভাবে সমান্তরালভাবে মিক্সচার করে জমিতে ছিটিয়ে দেন। তারপরে লটার হোক, গরুর হাল হোক, যেভাবে জমি উর্বর করার যে প্রসেস, সেটা উর্বর করবেন। যাই হোক, গুড মোদি কেয়ার মর্নিং। আমার নাম প্রহ্লাদ সরকার, বাড়ি হচ্ছে 8 মাইল। আমি বিগত কয়েক বছর ধরে এগ্রিকালচার বিষয়ে কিছু না হলেও এক্সপার্ট হিসাবে পরিচিতি। আমার ভিডিও অনেকেই দেখে। যদি এই ভিডিওটা আপনাদের মনে হয় যে না, প্রহ্লাদ সরকার যা বলে সেটা সঠিক বলে, তো আপনারা পারলে পরে এই ভিডিওটাকে শেয়ার করবেন, কমেন্ট করবেন। গুড মোদি কেয়ার মর্নিং। জয় কিষাণ, জয় ভারত।